কাসিমদা নমস্কার ক্লাউড নেটওয়ার্কে। নমস্কার 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 নমস্কার। যে প্রসঙ্গে যাব, আমরা দেখলাম যে শেখ শাহজাহান যিনি হুঙ্কার দিয়েছিলেন এবং বাঘের বাচ্চার মতন হুঙ্কার দিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে তার চোখে জল। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এখন বাঘ থেকে তো ভিজে বিড়াল হয়েছে, ইঁদুরের মতো গর্তে ঢোকার চেষ্টা করছে। আসলে আইনের কাছে সবাই সমান, অপরাধী যারা অপরাধ করে তারাই তো ভয় পায়। আজকে হাজার হাজার সন্দেশখালী মা বোনেদের চোখের জলের বিনিময়ে সাজান, সেই চোখের জলের হিসাব তো ওকে দিতে হবে। ওকে ভগবানও রক্ষা করতে পারবে না, ঈশ্বরও রক্ষা করতে পারবে না। যে অপরাধ করেছে, মা বোনেদের উপরে যে অত্যাচার অবিচার অন্যায় সন্দেশখালীর মানুষের উপর প্রতি শাহজাহান শেখের নেতৃত্বে এবং শাহজাহান শেখের বাহিনীর দ্বারাই হয়েছে, এই পাপের প্রায়শ্চিত্ত ওকে করতে হবে। কাল যে ছিল রাজা, আজ সে ভিখারি। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে শেখ শাহজাহান। তার পিসি, তার খালা মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহানকে রক্ষা করতে পারেনি। যিনি বিধানসভায় সংবিধানের উপরে দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, তার খালা কোথায়? সেই মমতাজ বেগম মমতা ব্যানার্জি কোথায়? শাহজাহানের পাশে কেন দাঁড়াচ্ছেন না? আসলে শাহজাহান একজন অপরাধী, শাহজাহান একজন দেশদ্রোহী। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি। কাসিমদা, এই যে শাহজাহানের চোখে জল, এবং শুধু তাই নয়, তার পরিবার যখন বলছে ফাঁসানো হয়েছে, তিনি পরিবারের উদ্দেশ্যে চুপ করাচ্ছে, মানে মুখে আঙুল দিয়ে চুপ করাচ্ছে। ভয়টা ঠিক কোথায়? কাকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছে সন্দেশখালীর মানুষকে, ভয় পাচ্ছে সন্দেশখালীর জাগরণকে, ভয় পাচ্ছে। আর কটা দিন পরে দেখবেন সন্দেশখালীর মানুষ 1 তারিখে ভোট দিয়ে বিপ্লব তৈরি করবে সন্দেশখালীর মাটিতে। শাহজাহানের সমস্ত বাহিনীর ল্যাজ গুটিয়ে ঘরে ঢুকে যাবে, এদেরকে আর খুঁজে পাবেন না। আসলে অন্যায় করেছে, চোখের জল ফেলছে, তার পরিবারকে বলছে যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আসলে যে অপরাধী সে নিজে স্বীকার করছে আমি অপরাধ করেছি। শাহজাহানকে কেউ রক্ষা করতে পারবে না, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আর একটা বিষয়ে যাব, মুখ্যমন্ত্রী এই এসএসসি যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে 25,000 জনের চাকরি গেছে। মুখ্যমন্ত্রী উচ্চ আদালতে যাচ্ছেন এবং তিনি বলছেন যে যত লড়াই করার লড়াই করব, আমরা পাশে আছি। কি বলবেন? ইতিমধ্যেই আমাদের পার্টির রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার বলেছেন, যারা মেধা আছে যদি তাদের চাকরি চলে যায় তাদের আইনের সহায়তা দেবে। মুখ্যমন্ত্রী দিল্লি যান আর সুপ্রিম কোর্টে যান, যেখানেই খুশি উনি যেতে পারেন। এবারে অপেক্ষা করতে বলুন। মুখ্যমন্ত্রীর ভাইরা যারা 15 লাখ 10 লাখ 20 লাখ টাকার বিনিময়ে মেধা ছাড়া যাদেরকে চাকরি দিয়েছিলেন এই মুখ্যমন্ত্রী, আমি তো মনে করি মুখ্যমন্ত্রীকে এই টেট দুর্নীতিতে মুখ্যমন্ত্রী স্বয়ং জড়িত। এবং যারা টাকা নিয়েছেন তাদের বাড়ি ঘেরাও করবে, যারা ওই চাকরি হারিয়েছেন তারা অপেক্ষা করুন। তারা তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। 20 লাখ 15 লাখ টাকার বিনিময়ে ঘুষ নিয়ে যারা চাকরি দিয়েছেন ওই তৃণমূলের নেতাদের বাড়ি ঘেরাও হবে, অপেক্ষা করুন। আর এই সম্পূর্ণ দায় এবং দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ কাসিমদা, ধন্যবাদ। থ্যাংক ইউ।